অনেক সহ্য করছি, আর নয়। কিছু কিছু ভারতবাসী দেখছি যে দেশের খাচ্ছে, দেশের পড়ছে এবং দেশের নামেই যে কুৎসা রটনা করছে, দেশের বিরুদ্ধে আচরণ। তোরা ভারত মায়ের সন্তান না? যদি ভারত মায়ের সন্তান হোস, তাহলে নিজের মাকে উলঙ্গ করতে তোদের একটু বাধে না? তোদের একটু জ্ঞান নেই যে দেশের খাচ্ছি, দেশের খাচ্ছি আর সেই দেশের কুৎসা রটাচ্ছি? ছি 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 ছি। তোদের তো ভারতে থাকারই দরকার, তোদের তারই দেওয়া উচিত, কারণ তোরা আদৌ ভারতের সন্তান নয়। যদি ভারতের সন্তান হতি তাহলে নিজের মাকে এইভাবে অপমান করতি না। আর দেশের খাবি আর বিদেশের গুণগান গাবি। আমরা এখনো কথা মনে পড়লে, সেই করুণ কান্নার আওয়াজ কানে আসলে গা শিউরে ওঠে। সেই পহেলগাম হামলার কথা, জঙ্গিরা কিভাবে মানুষ চিহ্নিত করে দেখে দেখে গুলি মেরেছিল এবং কলেমা পড়িয়েছিল। আরে তোদের অতই যদি দেখার শখ, দেখবি, এবার দেখবি যে ভারত কি করতে পারে। এবার দেখবি বড় প্যান খুলে দেখার ইচ্ছা না? এবার দেখিয়ে তো, কেবল সিঁদুর খেলা হয়েছে, এবার ফুল সজ্জা হবে, এবার তারপরে খাট কাঁপানো হবে। এক এক করে প্রত্যেকটা জবাব এই ভারতবাসী দেবে, ভারতের আর্মি দেবে। সেই জবাব রেডি হয়ে থাকিস। যদি রেডি না হইস, যদি মনে করিস যে হয়তো একটু পরে কখন কিভাবে যে ঢুকে যাবে পেছন দিয়ে, টেরও পাবি না। কারণ ভারতবাসী আগে কাউকে প্রহার করে না এবং কোনো সাধারণ মানুষকে প্রহার করেছিল জঙ্গি ঘাঁটিতে। আর তোরা ভারতের 15টা শহরে মিসাইল হামলার চেষ্টা করছিস না? এবং মিসাইল গাড়ি ভরে দেবে কেন? আমাদের সুদর্শন চক্র রয়েছে। সেই সুদর্শন চক্র থাকলে তোরা একটা লোমে পর্যন্ত আঘাত করতে পারবি না। আর তোদের এয়ার ডিফেন্স সিস্টেম সবই অকেজো করে দিয়েছি। এবার ভেবে দেখ আর কতদিন লাফাবি? বড় দেখার শখ না? এবার দেখবি। ঠিক আছে, তাহলে আমার এই কথাগুলো যারা যারা শুনছেন, কথাগুলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন।